যেন রূপকথাকেও হার মানিয়ে দেওয়ার এক গল্প। গুজরাট টাইটান্স একেবারে লো বাজেটের দল গঠন করেছে এবার আইপিএল 2026 সিজনে। সকলেই ভেবেছিল যে গুজরাট টাইটান্স হয়তো প্লে অফেও যেতে পারবে না, কিন্তু আশ্চর্যের বিষয় এই গুজরাট টাইটান্স সবার আগে প্লে অফ নিশ্চিত শুধু করলো না, তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম যোগ্য দাবিদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো। কেকেআর, চেন্নাই, মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবিকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয় তার ন্যূনতম আলোচনাও এই গুজরাট টাইটান্সকে নিয়ে হয় না। অথচ গুজরাট টাইটান্স প্রথম সিজনেই ফাইনাল খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, দ্বিতীয় সিজনেও তারা ফাইনাল খেলেছে এবং রানার্স আপ হয়েছিল। আর অবশেষে এই চতুর্থ সিজনে এসে 2026 সালে এসে এখনও পর্যন্ত শুভম্যান গিলের নেতৃত্বে যেভাবে দৌড়ে এগিয়ে যাচ্ছে এবং সবার আগে প্লে অফ নিশ্চিত করলো, এই গুজরাট টাইটান্স যেন রূপকথার সমস্ত গল্পকে হার মানিয়ে দিল। গতকাল সানরাইজার হায়দ্রাবাদের মতন এক শক্তিশালী দলের বিরুদ্ধে যেভাবে বিজয় ছিনিয়ে নিল গুজরাট টাইটান্স, সেটা সত্যি এই আসরের সব থেকে বড় বিজয় শুধু নয়, এক অবিশ্বাস্য ইনভিনসিবল ম্যাজিক্যাল ম্যাচ উপহার দিল এই গুজরাট টাইটান্স। শুভম্যান গিলের নেতৃত্বে প্রথম 4টি ম্যাচ পরাজিত হওয়ার পর যেভাবে দৌড়ে প্লে অফে উত্তীর্ণ হলো গুজরাট টাইটান্স, সেটা সত্যি অবিশ্বাস্য এক ঘটনা। লাস্ট 5টা ম্যাচ আমরা যদি দেখি তাহলে 5টি ম্যাচের একটিতেও পরাজিত হয়নি এই গুজরাট টাইটান্স। এখন তাদের 12 ম্যাচে পয়েন্ট দাঁড়িয়েছে 16। এবং গতকাল কি করলো, মাত্র 84 রানে সানরাইজার হায়দ্রাবাদের এই হার্ড হিটার ব্যাটসম্যানদেরকে সম্পূর্ণভাবে বোল্ড আউট করে, একেবারে আউট করে তারা অল আউট করে দিল। এতটা দুঃসাহস দেখানোর মতন ক্ষমতা এখনো পর্যন্ত এই আইপিএলে কোনো দল দেখাতে পারেনি, যেটা গুজরাট টাইটান্স করে দেখালো। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স তারা স্কোর বোর্ডে সর্বসাকুলে রান তুলতে পারে 168 রান। মনে করা হচ্ছিল সানরাইজার হায়দ্রাবাদ হয়তো 15 ওভারেই এই রান শেষ করে ফেলবে, কেননা তাদের তো অভিষেক শর্মা আছে, ট্রাভিস হেড আছে, ঈশান কিষান আছে, আর এই সিজনে সব থেকে টপ ফর্মে থাকা হেনরিক ক্লাসেন আছে, প্যাট কামিন্স আছে। তাহলে কেন তারা পারবে না? তারা তো করে দেখাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রান তারা করতে যেই যেন তাদের পূর্বের সকল ইতিহাস তারা ভুলে গেল। সাই সুদর্শনের 44 বলে 61 রানের এক অবিশ্বাস্য ইনিংস এবং ওয়াশিংটন সুন্দরের 33 বলে 50 রানের ইনিংসের উপরে ভর করে এবং শেষ পর্যন্ত জেসন হোল্ডারের 10 বলে 11 রানের উপরে ভর করে শেষ পর্যন্ত 168 রান করতে সক্ষম হয় গুজরাট টাইটান্স। তবে আশ্চর্যের বিষয়, বোলিংয়ে সানরাইজার হায়দ্রাবাদের বলাররা অসাধারণ বোলিং করেছে। প্যাট কামিন্স 4 ওভার বল করে মাত্র 20 রানে একটি উইকেটে তুলে নিয়েছিলেন। তবে সবথেকে ভালো বোলিং করেছে সাকিব হোসেন। এই বাংলাদেশের সাকিব আল হাসান না, এটা ভারতের উদীয়মান তরুণ ক্রিকেটার সাকিব হোসেন। তিনি 4 ওভার বল করে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। আর প্রফুল্ল হেঙ্গে তিনি তো সবাইকে ছাড়িয়ে গিয়েছেন, তিনি 3 ওভারে মাত্র 17 রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার হায়দ্রাবাদ তারা শুরুতেই তাদের সেই হারানো ছন্দ তারা আর দেখাতে পারেনি। একেবারে প্রথম ওভারেই কোনো রান না করেই আউট হয়ে গেল ট্রাভিস হেড। 0 রানে ট্রাভিস হেড আউট হয়ে গেল মোহাম্মদ সিরাজের বলে এবং ওই ওভারটি মোহাম্মদ সিরাজ মেইডেন ওভার করলো। এরপরে অভিষেক শর্মার ঠিক পরের ওভারে 4 বলে 6 রান করে আউট হলো কাগিসো রাবাদার বলে। ঈশান কিষান ঝড় তুলেছিল, একটা 6 একটা 4 মেরেছিল, কিন্তু 7 বলে 11 রান করার পরে তিনিও কাগিসো রাবাদার বলে জশ বাটলারের হাতে ক্যাচ তুলে দিলেন। এরপরে আসলো রবিচন্দ্রন, তিনি 15 বলে 9 রান করে সেম একইভাবে আউট হয়ে গেল সেই কাগিসো রাবাদার বলে। পরপর 3 উইকেট কাগিসো রাবাদা তুলে নেওয়ার মাধ্যমে এই সানরাইজার হায়দ্রাবাদ একেবারে বিধ্বস্ত হয়ে গেল, একেবারে তারা ব্যাকফুটে চলে গেল, যেখান থেকে তারা আর কোনোভাবে উঠে দাঁড়াতে পারেনি। এরপর হেনরিক ক্লাসেন 16 বলে 14 রান, অরোরা 13 বলে 16 রান এবং নীতিশ কুমার রেড্ডি 4 বলে 2 রান, আর প্যাট কামিন্স শেষ পর্যন্ত 9 বলে 19 রান। এরপরও পরাজয়টাকে তো এড়াতেই পারেনি, উল্টো পরাজয়ের ব্যবধানটাও কমাতে পারেনি। সানরাইজার হায়দ্রাবাদ চরমভাবে তাদের রান রেটটাকে তারা কলাপস করল। মাত্র 84 রানে তারা অল আউট হয়ে গেল এবং 14.5 বলে। সবথেকে গুরুত্বপূর্ণ অসাধারণ বোলিং করেছে এই গুজরাট টাইটান্সের মূল স্তম্ভ মোহাম্মদ সিরাজ। তিনি 3 ওভারে 11 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
কাগিসো রাবাদো 4 ওভারে 28 রানে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট, এবং জেসন হোল্ডার তিনি যেন গুজরাট টাইটান্সের প্রাণ ভোমরা হিসেবে আবির্ভূত হয়েছে। লাস্ট 5টা ম্যাচে তিনি গুজরাট টাইটান্সের প্রতিনিধি করছে এবং 5টা ম্যাচেই জয়। 4 ওভার বল করলে জেসন হোল্ডার মাত্র 20 রানে 3টে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন। তবে সবাইকে ছাড়িয়ে আলোচনায় প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি 3 ওভারে 23 রানে দুইটা উইকেট নিয়েছেন। ইম্প্যাক্ট বলার হিসেবে তিনি বোলিংয়ে আসেন। তবে রশিদ খানকে 1 ওভার বলও করতে হয়নি, 5 বল করে মাত্র 3 রানে একটি উইকেট নিয়ে তিনি গুজরাট টাইটান্সের ইনিংসটাতে কফিনের একেবারে শেষ পেরেকটা তিনি ঠুকে দেন। তো সব মিলিয়ে এই গুজরাট টাইটান্সকে থামাবে কে? পাঞ্জাব কিংসে আমরা অপ্রতিরোধ্য, অপরাজয়, ইনভিনসিবল মনে করেছিলাম, সেই পাঞ্জাব কিংস পরপর 4টি ম্যাচে পরাজিত হয়েছে। প্রথম 7টা ম্যাচে দুর্দান্তভাবে তারা এগিয়ে গিয়েছিল, অপরাজিতভাবে তারা প্রত্যেকটা ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল। মনে হয়েছিল সবার আগে প্লে অফ নিশ্চিত করবে, কিন্তু লাস্ট 4টা ম্যাচে পরাজয় পাঞ্জাব কিংস যেন প্লে অফের দৌড় থেকে তারা নিজেদেরকে ছিটকে দিচ্ছে। 11 ম্যাচ খেলে পাঞ্জাব কিংসের রান সংগ্রহ এই মুহূর্তে পয়েন্ট 13। তাদের এখনও সামনে 3টা ম্যাচ আছে। যদি 3টা ম্যাচে তারা জিততে পারে তাহলে আবারও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে প্লে অফ নিশ্চিত করতে পারবে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে চরম জমে উঠেছে। আরসিবির সম্ভাবনা আছে, ডিসির সম্ভাবনা আছে, এমনকি চেন্নাই সুপার কিংসের সম্ভাবনা আছে। এছাড়া রাজস্থান রয়্যালসেরও সম্ভাবনা রয়েছে, সানরাইজার হায়দ্রাবাদেরও আছে। কারা যাবে প্লে অফে? তবে সবার আগে সানরাইজার হায়দ্রাবাদকে পেছনে ফেলে গুজরাট টাইটান্স লো বাজেটের এই দলটাই প্লে অফ নিশ্চিত করলো। কেউ ভাবেইনি যে গুজরাট টাইটান্স সবার আগে প্লে অফে যাবে। খেলা কখনো বাজেট দিয়ে হয় না। বড় বাজেটের দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার ফ্লপ করেছে, কলাপস করেছে, সেখানে দেখিয়ে দিয়েছে। বড় বাজেটের লখনৌ সুপার জায়ান্ট তারা কলাপস করেছে, সেখানে দেখিয়ে দিয়েছে এই গুজরাট টাইটান্স লো বাজেটের দল গঠন করেও দল ভালো পারফর্ম করতে পারে। তো অবশেষে গুজরাট টাইটান্স কি তাহলে এবার চ্যাম্পিয়ন হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন।